ভারত থেকে নেমে আসা পানি কেন বারবার আমাদের আঘাত করে? এর কোনো প্রতিকার কি নেই? তাদের বাঁধের সামনে আমরা আরেকটা বাঁধ তৈরি করে দিলে কি এই সমস্যার সমাধান মিলবে, নাকি অন্য কোনো উপায় আছে এই সমস্যার? আসুন দেখে আসি। বন্যার কবলে পড়েছে বাংলাদেশ, ফলে কয়েক লাখ মানুষ পানিবন্দী, প্রাণহানিও ঘটছে। অনেক এলাকার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত মাসেও বন্যার প্রকোপে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের। ফেনীর মুহুরী নদীতে পানির মাত্রা গত ৪০ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল। ত্রিপুরার গেটটি খুলে দেওয়ার ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী জেলাসমূহ প্লাবিত হয়েছে এবং এটি আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। বিপদ সীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। ৩ উপজেলায় ১.৫ শতাধিক গ্রামের ২ লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে। রাস্তাঘাট থেকে ঘর বসতি কিছুই রেহাই পায়নি বানের পানি থেকে। গত ৩ দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বাংলাদেশের নদীগুলো যেভাবে খুন হচ্ছে আর যেসব কারণে বাংলাদেশ প্রতি বছর বন্যার কবলে পড়ে, তার কারণ হিসেবে ভাগ করলে এর পেছনে ৩টি উৎস শনাক্ত করা যায়। এগুলো হলো, প্রথমত, নদীতে বাঁধ দিয়ে ভারতের অন্যায় একতরফা আগ্রাসী তৎপরতা; দ্বিতীয়ত, বাংলাদেশের নদী বিদ্বেষী উন্নয়ন কৌশল; এবং তৃতীয়ত, দেশের নদী দখলদারদের সঙ্গে পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক ক্ষমতার যোগসাজশ। ভারত ও বাংলাদেশের অভিন্ন নদী ৫৪টি। বাংলাদেশের অবস্থান ভাটি অঞ্চলে হওয়ায় উজানে যে কোনো ধরনের পানি নিয়ন্ত্রণের প্রত্যক্ষ প্রভাব বাংলাদেশেই ভোগ করবে। কিন্তু সেদিকে দৃষ্টিপাত না করে কলকাতা বন্দরের ন্যায্যতা বৃদ্ধির অজুহাতে ভারত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাজমহল ও ভগবানগোলার মাঝে ফারাক্কা নামক স্থানে এক মরণ বাঁধ নির্মাণ করে। এই বাঁধের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার পশ্চিম সীমানা থেকে প্রায় ১৮ কিলোমিটার উজানে গঙ্গা নদীর ওপর। ১৯৬১ সালে এর মূল নির্মাণ কাজ হাতে নেওয়া হয়, যা ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে শেষ হয়। ১৯৭৫ সালের ২১ এপ্রিল থেকে ২১ মে এই ৪১ দিনের জন্য অস্থায়ী ও পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধটির সকল ফিডার ক্যানেল চালু করে। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্দিষ্ট সময়ের পর থেকে এটা ভারত আজ পর্যন্ত বন্ধ করেনি। ১৯৭৭ সালের চুক্তিতে কিছুটা সফলতা থাকলেও ১৯৯৬ সালের ৩০ বছর মেয়াদী চুক্তির সফলতা কাগজ কলমেই সীমাবদ্ধ থাকে, কারণ এর গ্যারান্টি ক্লজ বা অঙ্গীকার অনুচ্ছেদ না থাকায় বাস্তবে ফলাফল প্রায় শূন্য। এই শত্রুভাবাপন্ন মনোভাবের কারণে আমাদের মতো একটি ঘনবসতিপূর্ণ কৃষি নির্ভর দেশ আজ বিপন্ন দেশের মাটি, নদী, কৃষি, বনজ সম্পদ, বন্যপ্রাণী, পাখি, মৎস্য ও পরিবেশ। এই জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংসের প্রধান কারণ ফারাক্কা বাঁধ। এই বাঁধের প্রভাবে দেশের মানচিত্র থেকে প্রায় ২০টি নদী মুছে গেছে এবং প্রায় ১০০টি নদীর মরণ দশা। আর বাকিগুলোর বুকে চর জেগে ইতিমধ্যে জনবসতি শুরু হয়েছে এবং একই নদী একাধিক ক্ষুদ্র ধারায় প্রবাহিত হচ্ছে। স্রোত না থাকায় এদেশের নদীগুলোর তলদেশে পলি জমে এর উচ্চতা বেড়ে যাওয়া ও নদী সংখ্যা কমে যাওয়ায় প্রতি বছর অত্যাধিক নদী ভাঙ্গনের কারণে শত শত কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে। এর উপর আবার ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী আন্তঃনদী সংযোগ প্রকল্প। ভারতীয় আন্তঃনদী সংযোগ প্রকল্প সম্পূর্ণরূপে চালু হলে আমাদের নদীগুলিতে প্রায় ৪০% ভাগ পানি প্রবাহ হ্রাস পাবে। কংক্রিট কেন্দ্রিক তথাকথিত উন্নয়ন তার বড় শিকার আজ বাংলাদেশের নদীমালা। ফলস্বরূপ ২ শতাধিক নদী কোনোভাবে বেঁচে আছে। একতরফা আক্রমণে বাংলাদেশের অসংখ্য ছোট নদী যেন এখন এক একটি মৃত খাল। কার্যত বাংলাদেশের বৃহৎ ৪ নদী পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এখন বিপর্যস্ত এবং আরও আক্রমণের মুখে। ফারাক্কা বাঁধ দিয়ে ভারতের যে নদী বিধ্বংসী উন্নয়ন যাত্রা শুরু হয়েছিল, তা গত ৪ দশকে বাংলাদেশের বৃহৎ নদী পদ্মা ও তৎসম্পর্কিত অসংখ্য ছোট নদী, খাল, বিলকে ভয়াবহভাবে বিপর্যস্ত করেছে। ফলাফল, অনেক নদ নদী পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফারাক্কা বাঁধের কারণে পদ্মার নদীর উল্লেখযোগ্য অংশ এখন শুকিয়ে গেছে, চর পড়ে গেছে। ভারসাম্যহীন পানি প্রবাহে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের বিশাল অঞ্চলের কৃষি। সেচের জন্য চাপ বাড়ছে ভূগর্ভস্থ পানির উপর, যা দীর্ঘমেয়াদে আরও জটিল পরিবেশগত সংকট তৈরি করছে।